কুরবানি কোন জানোয়ারের কুরবানি চলবে? মাছের কুরবানি হবে? হবে না? মুরগির কুরবানি হবে? বতকের কুরবানি চলবে? কোন ধরনের জানোয়ারি কুরবানি করতে হবে এবং কুরবানি কখন করতে হবে, কোন কোন টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন কোন দিনে কুরবানি করার আদেশ করেছেন, এই সমস্ত দু চারটা কথা আপনাদের সামনে রাখবো। কুরবানির কথা বেশি আমি রাখবো না, খুব শর্টে। আমাদের মধ্যে কুরবানিকে নিয়ে কিছু আমরা ভুল ধারণাতে আছি, যেটা আমরা পাপ করছি, গুনাহ করছি, যে গুনাহটা হয়তো আমরা বুঝতে পারি না। আমার মায়েরা, খালারা, ভাইরা বুঝে না যে আমাদের গুনাহ হয় কি হয় না। আপনারা বলেন তো, এই যে কুরবানির যখন দিন হয়, যে দিন কুরবানি করব, সেই দিন মেলায় মানুষ রোজা রাখে। রাখে কি রাখে না ভাই? জিজ্ঞাসা যদি করা হয়, হাগে খালা, হাগে দাদি, কিসের রোজা করেছিস? হ্যাঁ দাদু, কিসের রোজা করেছিস? কইস না ভাই, কইস না, খাসি বাড়তে দিয়েছি, জানোয়ার আছে, কুরবানি করব, তো এক বেলা রোজা করেছি। হানা বল, আচ্ছা আপনার এলাকাতে গেলে কি আছে? এক বেলা রোজা আছে? আচ্ছা ভাই আপনারা বলেন তো, রমজান মাসে জেনে বুঝে যদি কোনো মানুষ গোটা দিন রোজা রাখলে, আর ঠিক এখনো ইফতারি করতে 5 মিনিট কিন্তু সময় আছে, জেনে বুঝে যদি রোজাটা খুলে দেয়, তো আর রোজা হবে? জোরে বলেন, রোজা হবে? 2 মিনিট 1 মিনিট আগে যদি রোজাটা জেনে বুঝে খুলে দেয়, রোজা হবে? যখন জেনে বুঝে 1 মিনিট 2 মিনিট আগে যখন রোজাটা খুলে, তো রোজা হবে না। ये 5000 रुपया दिया भाभी मुखिया जलालुद्दीन कवाम तरियानी, और पे फोन पे दिया मोतीउर रहमान नवाडी, ये दिया 3000 और 5000 इनका हुआ। ये आइनुल डॉक्टर आइनुल हक साहब मरखा 5000 और 5000 हमारे मुखिया जी, और 3000 मोतीउर रहमान साहब। इंशाअल्लाह दुआ करते हैं, कुछ बोलने दीजिए तब दुआ करते हैं इंशाअल्लाह। तो যখন আমরা 1 মিনিট 2 মিনিট আগে যখন আমরা যদি খেলি জেনে বুঝা রোজা হবে না, তো 10টা 11টা পর্যন্ত থেকে গোটা দিন পেট ভরে ভরে আন্দারসা খাবে, গোশত খাবে, ভাত খাবে, তো রোজা কেমন করে হবে জি ভাই? রোজা হবে? কেমন রোজা হলো এটা? আর যদি কোনো মা খালা সেদিন রোজাটা করে, তো রোজাটা করা কেমন? আমার কথা নেই, হাদিসের কথা। নবী কি বলেছেন? রে আমার উম্মত, নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে, গোটা বছরে রব্বুল আলামিন 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। কয়দিন? কয়দিন রোজা করা হারাম? 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা করা হারাম করে দিয়েছেন। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো বাপজি সেই 5 দিন যদি নেকি মনে করে রোজা রাখে, রোজার নেকি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার খাতাতে গুনাহ লিখে দিবেন, গুনাহ হয়ে যাবে। 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম। বছরে এমনই 5টা দিন আছে যেই দিনে রোজা রাখতে গেলে নেকি হবে না, গুনাহ হয়ে যাবে। তা আমাদেরকে জানা দরকার যে সেই দিনগুলো কি, জানতে হবে না? হবে না? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, 5 দিনের ভিতর হলো একটা ঈদের দিন। ঈদের নামাজ যখন আমরা যে দিন পড়ি, 1 মাস রোজা রাখলাম, 1 মাস রোজা রেখে তারাবি নামাজ পড়ে ফিতরা আদায় করে যখন চাঁদ উঠে গেল, শাওয়াল মাসের 1 তারিখ হয়ে গেল, সেই দিন আমরা নামাজ পড়তে চলে যাই। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যেই দিন চাঁদ উঠে যায় শাওয়াল মাসের 1 তারিখে, যেই দিন আমরা ঈদের নামাজ পড়ি, সেই দিন হলো খাওয়ার দিন, সেই দিন হলো খুশির দিন। নবী বলেছেন, সেই দিন তোমার রোজা রাখা চলবে না, চলবে না। সেই দিন যদি তুমি রোজা রাখো, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। একদিন হলো কি ঈদের দিন, সেই দিন রোজা রাখা কিন্তু চলবে না। খুব মেকম্যান, थोड़ा सा सुनবেন।
একটা বেটাকে যদি পড়ান তো একটা লোককে পড়াইলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেমন কথা? ওটাও তো একটা মানুষ, এটাও একটা মানুষ। বেটা ছেলেকে পড়াবো তো একটা লোককে পড়া হলো, আর একটা বেটিকে যদি আমি পড়াই আপনি পড়ান একটা পরিবারকে পড়া হলো। এর মতলব কি ভাই আমার? আমি মতলবটা পরে বলছি, তার আগে আমি একটা হাদিস আপনাদের সামনে রাখছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মেয়ে ছেলেরা পড়ালেখা ছিল কি ছিল না? নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন, আর স্বামী স্ত্রীতে গল্প করছেন যেভাবে গল্প হয়। আর ইহুদির জামাত, ইহুদির দল নবীর কাছে এসেছেন, আসার পর নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে হাদিসটা শুনবেন। নবীজি আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী পাঞ্জরে বসে আছেন, আর ইহুদির একটা জামাত এসে নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম দুটাতে পার্থক্য আছে। একটা হলো আসসালামু আলাইকুম আর একটা হলো আসসালামু আলাইকুম, দুটাতে পার্থক্য আছে। আমরা কি দিচ্ছি? আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? কোনটা দিচ্ছি ভাই আমরা? জোরে বলেন। হ্যাঁ, এর মানে হলো কি আল্লাহর সালামতি, আল্লাহর দয়া তোমার উপরে হোক। আর ইহুদি এসে নবী কি বলছেন? আসসালামু আলাইকুম। এর মানে হলো হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক। এই দেখেন কত বড় মানা। ইহুদি এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, যেন তুমি মরে যাও। নবীর জন্য দোয়া করছেন তুমি যেন মরে যাও। আপনি বলেন তো, যদি কোনো মানুষ তার পাঞ্জরে স্ত্রী থাকে আর যদি তার স্ত্রীটা তার স্বামীকে কেউ গাইল দেয়, মাই লোকটা কিছু কইবে না? কইবে কি কইবে না ভাই? হ্যাঁ, মেলাই কথা বলবে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যেমন ইহুদিরা এসে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক, তুমি যেন মরে যাও। এ ভাইরা শুনেন, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন পড়ালেখা মেয়ে ছেলে ছিলেন। যেমন কথাটা বলা, মা আয়েশা রেগে গেলেন, ইহুদির উপরে রেগে গেলেন, আর রেগে যাওয়ার পর বলছেন ওয়া আলাইকুমুস সালাম আল্লাহনা, হে ইহুদির দলের আরে আমার নবীকে তোমরা গাল দিছো, নবী তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আসে। আমার নবী কেন মরবে রে ইহুদিরা? তোমরা মরে যাও, তোমার পরে মওত আসুক, তোমাদের পরে মওত আসুক, এবং আল্লাহর গজব আল্লাহর লানত তোমাদের উপরে হোক। মায়েশা কিন্তু কথাটা পাল্টে দিলেন। কেন পাল্টালেন? পড়ালেখা জানছে তাহলে তো পাল্টাইলে যে ভাই, আর যদি পড়ালেখা না জানতো তো কি বললে না বললে? কিছু কি বুঝতে পারতো? কিছু বুঝতে পারতো না। এবারে যেমন মায়েশা পাল্টে দিলেন, হে ইহুদির দল আমার নবী কেন মরবে? তোরাই মর, এবং তোরকে পরে আল্লাহর লানত আল্লাহর গজব হোক। আমার নবী কেমন ছিলেন জি? এত বড় গায়েল, এত বড় বদদুয়া দিয়ে দিলেন। তা নবীজি তখন নিজের বিবিকে বলছেন আয়েশা থামো বিবি রে, থামো, তুমি রেগে যেও না, থামো তুমি রেগে যেও না, মন খান তুমি খারাপ করিও না। মা আয়েশা বলে নবী গো কেমন কথা বলছেন নবী আপনি? আমার সামনে আপনাকে একটা লোক গালি দেয়, আমার সামনে আপনাকে বিনা অপরাধে একটা লোক গালি দেয়, আর আমি তার উত্তর দিচ্ছি, তো আপনি বলছেন থামো থামো। আল্লাহ রাসূল বললেন আয়েশা রে তুমি চিন্তা করো না রে আয়েশা, আমি নবী চুপ করে নাই, আমি নবী তার উত্তরটা কিন্তু আমি তাকে দিয়ে দিয়েছি। আমি তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি, আমি নবী তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি। ওয়া আলাইকুম মানে হে ইহুদিরা রে, যদি ভালো নিয়তে আমাকে দুয়ার সালাম দিয়ে থাকো, ভালো নিয়তে যদি সালাম দিয়ে থাকো তাহলে তুমিও ভালো পাইলে, আর যদি তুমি খারাপ নিয়তে মন্দ নিয়তে যদি আমাকে সালাম দিয়ে থাকো তাহলে সেই মন্দটাও তুমি পাইলে। আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, তুমি চিন্তা করো না। নারে তাকবীর। আমি দোয়া করলে কবুল হইতেও পারে, আপনি দোয়া করলে কবুল হইতে পারে নাও পারে, কিন্তু নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়া রদ হবে ভাই? জোরে বলেন রদ হবে? নবী আমার একদিন ঈদ জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিচ্ছেন।
আর একজন সাহাবী, যেমন আজ বসে বসে আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম খুতবা শুনছেন, আর একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন, পানি হয় না, ফসল পানি সব শুকিয়ে গেল, জীবজন্তু সব হালাক বরবাদ হতে লেগেছে, পানি হয় না, আকাশের পানি বন্ধ হয়েছে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন পানি দিতে লাগে। নবী আমার মিম্বারে দাঁড় হয়ে হয়ে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ পানির দরকার রয়েছে, পানি দাও। ওরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, যেমনই নবীজি মিম্বারে দাঁড় হয়ে হয়ে নবীজি দোয়া শুরু করে দিলেন, ওরে সুবহানাল্লাহ, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, দোয়া করতে না করতে আকাশ থেকে পানি বর্ষিত হয়ে গেল, আমরা মনে হয় আর বাড়ি যেতে পারবো না। ভিজে টিজে কোন রকম নামাজ পড়ে বাড়ি গেলাম। পানিটা কয়দিন হলো জানেন? শুক্রবারে দোয়া করলেন, গোটা শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমা চলে এলো, পানি হয়ে আছে, পানি কিন্তু বন্ধ হয় না, এত পানি। আপনারা বলেন, যদি এলাকাটাতে 5 দিন 4 দিন 3 দিন যদি পানি হয়, এগুলাতে পানি জমা হবে না হবে না? জোরে বলেন, পানি জমা হবে না হবে না? এত পানি, পানি জমা হয়ে গেল, সব ঘাস পাত ডুবে গেল। এবার সামনে জুমাতে ওইটাই সাহাবী যে জিজ্ঞাসা করেছিলেন, কিংবা অন্য সাহাবী বলছে, হুজুর এতদিন তো পানি হচ্ছিল না, এখন এত পানি হয়েছে যে সব ঘাস পাত ডুবে গেল। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আর পানি না দেয়, আর দরকার নাই পানির, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এদিক ওদিকে পানিটা দেয়। নবী আমার সামনে জমাতে আবার নবীজি হাত তুলে দিলেন, আয় রব্বুল আমিন, আল্লাহর পানির দরকার নাই, আল্লাহ যেখানে দরকার আছে সেখানে তুমি পানি দাও, আল্লাহ এখন পানি তুমি বন্ধ করে দাও, এই জায়গা তার পানির দরকার নাই। এই বন্ধু দেখেন আমার দয়ার নবীর দোয়া, যেমন দোয়া করলেন সাথে সাথে কিন্তু আবার পানি বন্ধ হয়ে গেল। এবারে বলি বন্ধুরে, আমার নবী এমনই নবী, আমার নবী এমনই নবী, পানির জন্য দোয়া করলেন, পানির সাথে সাথে শুরু হয়ে গেল, আর নবীজি পানি বন্ধ হওয়ার যেমনই দোয়া করলেন সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। এই জন্য নবী বললেন, আয়েশা রে তুমি চিন্তা করো না, মন খারাপ করো না রে আয়েশা, আমি ওই ইহুদিদেরকে জবাব দিয়ে দিয়েছি, যদি ভালো মনে আমাকে সালাম দেয়, আমি নবী তাকে ভালো মনে তাকে দোয়া দিলাম, ভালো দোয়া পেয়ে যাবে, আর যদি সে মন্দ নিয়তে খারাপ নিয়তে সালাম দিয়ে থাকে, তাহলে সেই খারাপটা তার দিকে কিন্তু ঘুরে চলে যাবে। একটা হাদিস শুনতে পেলাম আমরা, কি জানতে পারলাম যে মহিলারাও পড়ালেখা ছিল। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, ওয়ার বিবি নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর স্ত্রী যে বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীটা নিজের স্বামীর শিকায়ত নিয়ে গেছেন। কার দরবারে? নবীর দরবারে। আজকে কেস মোকদ্দমা হয় তো থানাতে করেন, কোর্টে করেন, বা মন্ডলের কাছে যান, এমপি এমএলএ এর কাছে যান, মুখিয়া সরপঞ্চের কাছে যান, নাকি? তো সেই মহিলা নিজের স্বামীর শিকায়ত নিয়ে গেছে কার কাছে? নবীর দরবারে। নিজের পড়োশির নয়, যা ঠান্নির নয়, ছেলে পিলার নয়, নিজের স্বামী যে ওকে খাইটা খুইটা খাওয়ায়, তার শিকায়ত নিয়ে গেছে। এবার শিকায়ত করতে গেছে, দেখছে ওর স্বামী নবীর পাঞ্জরে কিন্তু বসে আছে। মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ, যার বারে আমি শিকায়ত করব, যার শিকায়ত নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছে, আমনে সামনে কেমন করে শিকায়ত করব? বলছেন না, নবীর দরবারে যখন এসেছি তো আমি শিকায়ত করব। কি শিকায়ত? এবার সেই মহিলা নবীকে বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, নাম ধরে ডাইরেক্ট বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে সাফওয়ান আপনার পঞ্জরে বসে আছেন, নবী গো, তার ব্যাপারে আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা শিকায়ত?
তিনখানা শিকায়েত নিয়ে এসেছি। এক নম্বর শিকায়েত, নবী গো আমি যখন নামাজ পড়ি, হয়তো আমি নামাজের হালাতে দাঁড় হয়ে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা আমি সাজদাতে চলে যাই, কিংবা আমি তাশাহুদের হালাতে থাকি, আল্লাহর নবী গো আমার স্বামী সাফওয়ান আমাকে চিল মারে, আমাকে ফাট মারে, আমাকে নামাজে ঘোষা মারে, আর বলে বিবিরে নামাজ পড়িতে হবে না, নামাজ ছেড়ে দি, বিবিরে নামাজ পড়িতে হবে না, তুই নামাজটা ছেড়ে দে, বিবিরে আর তুই নামাজ পড়িস না, নামাজ ছেড়ে দে। নবী গো আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে, আর বলে বিবিরে তুই নামাজ ছেড়ে দে, নামাজের হালাতে আমাকে মারে। এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে বলছেন নবী গো আমার স্বামী সাফওয়ান আমি যখন রোজা রাখি দিনের বেলাতে আমাকে বলে বিবিরে তুই রোজাটাকে ভেঙে দে, রোজা করতে হবে না। আমি কিন্তু বলি না স্বামী গো আমি রোজা ভাঙবো না, কিন্তু আমার স্বামী আমার কথা না মানে না শুনে আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার হাত কান থেকে ধরে হয়তো আমাকে বিছানার দিকে নিয়ে চলে যায়, কিংবা আমার মুখে ছাতু খাজুর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা করতে দেয় না। কয়টা হলো? কয়টা হলো যে ভাই? তিন নম্বরে বলছেন নবী গো আমার স্বামী যে সাফওয়ান রয়েছে ফজরের নামাজ পড়েন, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। আপনারা বলেন তো সূর্য ওঠার আগে নামাজ পড়ে না পরে নামাজ পড়ে? কখন নামাজটা পড়ে? হ্যাঁ বলছেন সূর্য ওঠার পরে নামাজটা পড়ছে। তিনটা হয়ে গেল। এক নম্বরে নামাজের হালাতে মারে, দুই নম্বর রোজা ভেঙে দেয়, তিন নম্বরে সূর্য ওঠার পরে নামাজটা পড়ে। এইবারে নবীজি তখন সাফওয়ানকে বলছেন সাফওয়ান তোমার ব্যাপারে তোমার বিবি যে তিনটা কেস করেছে, বাবারে শিকায়েত করেছে, এটা কেমন? এই জামানার যদি আমরা পুরুষ হইতাম আর কোন মন্ডল সর্দারের কাছে আমাদের বিবিরা যদি শিকায়েত করত, আমরা কি বলতাম? লাখ মুখকে চড়িয়ে দিতাম, আর একবারে দাঁত কটাকে কড়মড় কড়মড় করতে আর বলতাম তোকে খাওয়াচ্ছি, পিন্ধাচ্ছি, কাপড় দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়েত করছিস, চল বাড়ি চল, তোকে আমি দেখাচ্ছি, এরকমই কথা বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, যার মধ্যে কোরআন, যার সিনাতে কোরআন, যে আল্লাহর নবীর উম্মত, যে আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহর রাসূলের কথা মানে, আল্লাহর জাহান্নাম দেখে ভয় করে, সেই সাহাবী বলছে নবী গো আমার বিবি আমার ব্যাপারে তিনখানা কেস করেছে আপনার দরবারে গো নবীজি, আমার ব্যাপারে আমার স্বামী তিনটা শিকায়েত করেছে, আমি নামাজের হালাতে মারি, তার রোজাকে আমি ভেঙে দিই, এবং সূর্য ওঠার পর আমি নামাজ পড়ি, এগুলা সবই সত্য নবী গো, সবই সত্য, একটাও মিথ্যা নয়, সবটি আমার বিবি সত্য কথা বলেছেন, একটা মিথ্যা নয়। এবার নবী তখন বলছেন যে হারে বাবা তাহলে নামাজের হালাতে তো মানুষকে মারতে হয় না, নামাজের হালাতে এদিক ওদিকে দেখতে হয় না, আর নামাজের হালাতে তোমার বিবিকে তুমি মারছো, এটা কেমন? কেন তুমি এই কাজটা করো? এবার সাফওয়ান কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো এই জন্য আমি মারি নবী গো, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজে মারতে হয় না, নামাজে ধাক্কা ধুকিম করতে হয় না, নামাজটা খুশু খুজুর সাথ পড়িতে হয়, কিন্তু কেন মারি নবী গো? তাহলে শুনেন, আমি একটা গরিব মানুষ, আমি সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের বাগান আমি নিড়িয়ে আসি, গোটা দিন আমি কাম কাজ করি, আর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে চলে আসি নবী গো আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আর আমাকে খাবার দিয়ে আমার জন্য বিছানাটা লাগিয়ে দেয়, এবার আমাকে বলে স্বামী গো যান আপনি বিছানায় ঘুমিয়ে যান। আল্লাহর নবী গো এইবারে আমি বিছানায় চলে যাই, আমার স্বামী আমার বিবি কিন্তু নামাজ পড়তে শুরু করে, কত লম্বা লম্বা নামাজ পড়ে জানেন? কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা এক এক রেখাতে দুটা করে সূরা তেলাওয়াত করেন। কোরআনে হলো বাকারা সূরা বড় সূরা, কোরআনে আলে ইমরান সূরা বড় সূরা, কোরআনে মায়েদা সূরা বড় সূরা, কোরআনে নিসা সূরা বড় সূরা, এক এক রেখাতে দুটা করে বড় বড় সূরা তেলাওয়াত করে, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করে নবী গো। এবার বলেন এক রেখাত যদি নামাজে 4 পারা করে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে আপনি বুঝেন?
আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমার বিবিকে আমি বলি, বিবি রে তুমি নামাজটা ছোট্ট করে পড় রে বিবি, আমার বিছানাখানে তুই একবার আয়, আমার মাথাতে তেল দিয়ে দে, আমার পাঞ্জরে তুই একটু ঘুমা। এই যে হয়তো আমার গা হাতে ব্যথা করছে, আমার গা হাতটা দেবে দে। আল্লাহর নবী গো, আমি একদিন বললাম, দুদিন বললাম, 3 দিন বললাম, কিন্তু আমার বিবি আমার কথা শোনে না। নামাজ পড়তে থাকে, লম্বা লম্বা করে তেলাওয়াত করে। কতদিন নামাজ পড়তে পড়তে রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়। কতদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়, নামাজে সারা সারা রাত কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। আমি থামতে না পেরে তখন নামাজের হালাতে আমি বিবিকে মারি আর বলি, বিবি রে তুমি নামাজ ছেড়ে দাও। এই জন্য আমি মারি। তখন নবীজি ফতোয়া দিয়ে দিলেন, হে মহিলারা, নামাজ যখন পড়িবে তোমাদের স্বামী বাড়িতে থাকবে, ছোট ছোট সূরা কহে নামাজ পড়িও, লম্বা লম্বা সূরা পড়ার তোমাদের দরকার নেই। ছোট ছোট সূরা গুলা নামাজ পড়িয়া তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিও। 1 নম্বর। 2 নম্বরে বলছেন, আরে বাবা, রোজার হালাতে তোমার বিবির রোজাটাকে কেনে ভেঙে দিছো? রোজা কেনে ভেঙে দিছো তার? এবার সে সাহাবী সাফওয়ান বলছেন, নবী গো, রোজা কেন ভাঙছে নবী গো? এটা ফরজ রোজা নয়, এটা হলো নফল রোজা, এটা হলো নফল রোজা। আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, আমি যেদিন কামে কাজে চলে যাই, আমার বিবি নফল রোজা রাখে, আমি কিন্তু মানা করি না, ঠিক আছে আমি বাড়িতে থাকবো না, তুই রোজা কর। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি, আমার বিবিকে আমি বলি, বিবি রে আজকে আমি মাঠে কামে কাজে যাব না, বাড়িতে আছে, তুমি রোজাটাকে রাখিও না, রোজা তুমি ছেড়ে দাও, ভাঙিও না। কারণ আনা সাবুন, নবী আমি একটা জওয়ান মানুষ, নাও জওয়ান মানুষ, বিবির উপরে কিছু আমার হক রয়েছে, সেই হকটা পূরণ করার জন্য বিবিকে বলি, বিবি রে তুমি রোজাটা রাখিও না, রোজাটাকে ছেড়ে দাও। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা শুনে না, মানে না। আমার বিবি সেই দিনও রোজাটা রাখে যেদিন আমি বাড়িতে থাকি। আমি তাকে বলি, বিবি রে রোজা ছাড়ো না, ছেড়ে দাও, রোজাটা ভেঙে দাও। আমার কথা যখন না মানি, তখন আমি তার মুখে খাজর কিংবা পানি কিংবা ছাতু দিয়ে রবজাবরান তার রোজাটাকে ভেঙে দিই। নবী আমার বললেন, মহিলারা, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি ইজাজত দেয়, তুমি রোজাটা রাখবে। আর যদি তোমার স্বামী তোমাকে ইজাজত না দেয়, তাহলে কিন্তু তুমি রোজা রাখবে না। আর একটা থাকলে বলবো না, শর্টে বলবো, কারণ সময় খুব একবারে চলে আসছে আগিয়ে। এবার আপনাকে বলি, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হালাতে ওর বিবিকে কেন মারতেন বলেন তো একটা লোক সামনে থেকে? জোরে বলেন। তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। ঠিকই বলেছেন, তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। আজকে আমরা তারাবির নামাজ যখন পড়িতে যাব, তো এক রুকুতে গোটে 8 রাকাত শেষ। যদি খালি ইমাম সাহেব একটু লম্বা করে দেয়, নামাজের শেষে কই এত করে লম্বা পড়িতে হয় যে মৌলভী সাহেব, তোমরা নাই বসে বসে খাইছো তো নামাজটাকে লম্বা করে দিই, যে কথাটি আমরা বলবো। আর ওই সাহাবী সুবহানাল্লাহ, ওই মহিলা এক রাকাতে 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে যার কোরআনে, যার এক রাকাতে 4 পারা 4.5 পারা করে কোরআন মুখস্থি রয়েছে, সেই মহিলার কত কোরআন মুখস্থি আছে বুঝতে পারছেন? আজকে এটা লাবাডি গ্রাম, ওরে আল্লাহ, আমার মনে হয় কোন এমন মা, কোন এমন বোন, কোন এমন খালা একদিক থেকে গ্রামে গোটা করতে লাগেন, আমার মনে হয় কোন এমন বোন পাওয়া যাবে না যে গোটা কোরআনের হাফেজা হয়ে আছেন, গোটা কোরআন তার মুখস্থি রয়েছে, এরকম পাওয়া যাবে না খুব। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আল্লাহর নবীর জামানাতো মহিলারা কত পড়ালেখা মানুষ ছিলেন, যে তারকে কোরআন পড়ার জন্য, নামাজে লম্বা লম্বা তেলাওয়াতের জন্য তাদের স্বামীরা তাদেরকে মেরেছেন, নামাজ ছাড়তে বলেছে। আর একটু আগে চলেন, আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা মহিলা সুন্দরভাবে কাপড় চোপড় পিনধে নবীকে ডাইরেক্ট এসে বলছেন যে এত আহাবলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজে আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নেন। ডাইরেক্ট সহিহ হাদিস বলছে, কোনো গল্প কিসসা কাহিনী বলি না, ডাইরেক্ট নবী কেসা বলছেন, হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করে নেন। নবীজি যখন কথাটা শুনলেন,
মাথার চাঁদি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখলেন এরকম ভাবে নজর করে যে দেখতে কেমন মহিলাটা। দেখা পর আমার দিকে দেখেন, এই মাথা নিচে করে এরকম ভাবে মাথা নিচে করে নিলেন, আর কিচ্ছু বললেন না নবীজি যে হ্যাঁ তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করব কি করব না, আর কিচ্ছু বললেন না। খুব নবীজি নামতে মাথা নিচে করে নিলেন। কিছু সময় যখন কেটে গেল, তো যে সাহাবীরা পাঞ্জরে বসেছিলেন ওই সাহাবীদের মধ্যে একজন উঠে গেলেন। ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী গো, সে বেটি ছেলে নিজের জান খানাকে আপনাকে সঁপে দিয়েছেন গো নবীজি, সে আপনার সাথে বিয়ে করতে চেয়েছে। যদি আপনার দরকার থাকে আপনি তাকে বিয়ে করেন, আমি মানা করব না, কিচ্ছু বলবো না। কিন্তু নবী গো, সে বেটি ছেলেকে যদি আপনি বিয়ে না করেন, যদি আপনার প্রয়োজন না থাকে বিয়ে করার, ফাযাবিজনিহা, ওই মেয়ে ছেলের আপনি বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিয়ে করব। একজন সাহাবী বলছেন, হুজুর আপনাকে বিয়ে করতে চেয়েছে, যদি আপনি না করেন তা আমার দরকার রয়েছে সেই বেটি ছেলেটার, আপনি আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। ও মনে করেছিল যে নবীকে যখন ফ্রিতে সঁপে দিয়েছে নিজের জাম, মোহর টোহর লাগবে না, তো হয়তো আমরাও পেয়ে নিব। এখনকার মতন নয় যে 2 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে নেব আর 2 লাখ টাকার ভিতর থেকে 10,000 টাকা মোহর কাটিয়ে দেবো, এরকম হয়েছে নাকি? তখন তো ছিল না এরকম। টাকা পকেট থেকে দিতে হবে, মোহরে খাইটা খাইটা টাকা দিতে হবে। বাস 1-2 মিনিট সময় লাগে, তখন চলে যাবো নিজের লাইনে। 1-2 মিনিট বসেন খালি, বাস 2 মিনিট। এবারে নবীজি তখন কথাটা শুনলেন যে ও বিয়ে করবে, তখন রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই, এই তুমি যাকে বিয়ে করবে বেটি ছেলেটাকে, তোমার কাছে কিছু আছে টাকা পয়সা, মোহর দিতে পারবে ওকে? তখন সে সাহাবী বলছেন, হুজুর কিছু দিতে পারবো না, কিছু নাই বাড়িতে, মোহর দিতে পারবো না। নবী বললেন, এক কাম করো, বাড়িতে যাও, বাড়িতে যা দেখো কিছু পাও কিনা, যতক্ষণ মোহর না দিবে ততক্ষণ তোমার বিয়ে হবে না, বাড়ি থেকে তুমি মোহর নিয়ে এসো। বাড়িতে চলে গেলে, আমাদের মতন তো নয় রে, বাড়িতে কিছু মাকে বেচে দিব, একটা ছাগল বেচে দিব, একটা গরু গলা বেচে দিব, এরকম করে জোগাড় করে নিল। মাদ্রাসাতে হোটেল খোলা আছে, যার খাবার দরকার আছে সে যান আর খানাটা খাইলেন। এরকম তো ছিল না। সাহাবী বাড়ি গেলেন, খুব খুঁজলেন কিন্তু কিছু আনতে পারলেন না। বলছেন, হুজুর বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। শেষের বেলা তো নবী বললেন, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ। আরে আমার সাহাবী, তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারো কিনা দেখো। চাঁদের আঙ্গুঠির কথা বলেননি, সোনার আঙ্গুঠির কথা নবী বলেননি, হীরা মতির আঙ্গুঠির কথা বলেননি। নবী বললেন, সাহাবী রে, যদি সেই বেটি ছেলেকে বিয়ে করতে চাও, তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি যদি সামান্য একটা লোহার আঙ্গুঠি যদি আনতে পারো, ওই লোহার আঙ্গুঠিকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দেব। যাও দেখি একটা লোহার আংটি আনতে পারো কিনা। বাড়ি চলে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, হ্যাঁ ওটাও জোগাড় লাগলো না, ওটাও পেলেন না বাড়িতে। তখন এসে বলছেন, হুজুর মা ওয়াজাদতু শাইয়া, কিছু আনতে পারলাম না বাড়ি থেকে, কিছুই পেলাম না। নবী বললেন, কেমন করে হবে, যখন তুমি কিছু আনতে পারলে না তো কেমন করে হবে? আর বিয়ে হবে না, মোহর দিতে পারবো না বলে তখন চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ বসে থাকা পর এবার বাড়ির দিকে রওনা হয়েছে। পারবো না দিতে তো বাড়ি চলে যাই। কিছু দূর যখন গেছে, নবীজি বলছেন, শোনো 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 শোনো। নবী বললেন, সাহাবী রে, আমি জানি রে বাবা, তুমি একটা গরিব মানুষ, তুমি যখন একটা লোহার সামান্য আংটি আনতে পারলে না, তোমার বাড়িতে কিছু নাই, তুমি একটা গরিব মানুষ। এবার নবী বললেন, সাহাবী রে, মাযা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাযা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু মুখস্থ রয়েছে কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কোন সূরা মুখস্থ রয়েছে কিনা? এই আমার সাহাবী, তুমি বাড়ি থেকে কিছু আনতে পারলে না, একটা ছেলে এই স্টেজের পর যে দেখছেন চশমা লাগিয়ে আছে, সেই ছেলেটা হারিয়ে গেছে। যার ছেলে সে আইসার করে নিয়ে যান, ছেলেটা চশমা লাগিয়ে আছে। ছেলের মা কোথায় আছেন? ছেলে এখানে স্টেজের পর আছে, নিয়ে যান।
আচ্ছা ছেলের পরে যদি দয়া মায়া থাকে তো আসবে, না থাকলে আসবে না। জি তো সেই সাহাবী বলছেন হুজুর আছে আমার কোরআন মুখস্থ রয়েছে, আমি জানি কিছু কোরআন। ফাদাতাহা নবীর সামনে সূরা গুলার নাম বলে দিলেন, আমি অমুক 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 সূরা জানি। আল্লাহ রাসূল বললেন ভালো করে পড়িতে জানো? বলছে জি হুজুর জানি। নবী আমার বললেন হ্যাঁ আমার সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো ওই সূরাগুলোর ভেতর থেকে 30টা আয়াত এই বেড়ি ছেলেকে তুমি শিখিয়ে দিবে। কোরআনের এই 30টাকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও কোরআনের 30খানা আয়াতকে আমি মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম, যাও তোমার আমি বিয়ে দিয়ে দিলাম, তাকে তুমি স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও। বলার উদ্দেশ্য ঘটনা থেকে অনেক কথা বুঝতে পারলাম, যেটা আমি যে উদ্দেশ্যে হাদিসটা আপনাদের শোনালাম এই জন্য শোনালাম যে একটা মেয়ে ছেলে দেখুন কোরআন কেমন জিনিস, পড়ালেখা কেমন জিনিস, পড়ালেখা বুঝলেন, কোরআন বুঝলেন, নবীর কথা বুঝলেন, আর ওই নবীর কথাটাকে নিজে আমল করে নিলেন, নবীর কথাটাকে মেনে নিলেন। তাহলে দেখেন একটা বেটি ছেলে পড়ালেখা কত গুণ, পড়ালেখার কত দরকার। পড়ালেখা যদি না হতে গেলে তাহলে জীবনে কিন্তু নবীর কথা মানতক না, আর কোরআনকে কবুল করতক না যে কোরআনের আয়াত আমার মোহর হয়ে যাবে। এই জন্য ভাইরে পড়ালেখা একটা খুবই দরকার, মেয়ে ছেলের পড়ালেখা দরকার। কারণ আপনি আপনার ছেলেকে পড়াবেন, মেয়েকে যদি না পড়ান কিয়ামতের দিন আপনাকে হিসাব লাগবে। আর একটা বেটা ছেলের থেকে বেটি ছেলের মাদ্রাসা চালাইতে কিন্তু খুব কঠিন। একটা বেটি ছেলের মাদ্রাসা চালাইতে গেলে খুব কঠিন। বেটা ছেলের মাদ্রাসা হয়তো এদিক ওদিক একটু বাউন্ডারি নেই, ঘর নেই, টিনের ঘর আছে, এই আছে ওই আছে, আপনার চলে যাবে। কিন্তু একটা বেটি ছেলের মাদ্রাসাতে খুব দরকার, আপনাকে ভালো ঘর লাগবে, ভালো জায়গা লাগবে, খাবার ব্যবস্থা দিতে হবে, ভালো বাউন্ডারি লাগবে, খুব সুন্দর হেফাজত করতে হবে, তার হেফাজত করতে হবে, তাতে খরচ বরচ বেশি। আর সেই আমি শুনলাম এই বানাত মাদ্রাসাতে বাহির থেকে কোনো সহযোগিতা আসে না, না কোনো মাদানীর তরফ থেকে সহযোগিতা আসে, না সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আছে। আপনারা হলেন সরকার, আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারা হলেন মাদ্রাসার গার্জিয়ান, আপনাদেরই ছেলে মেয়েরা পড়ালেখা করছে, এই জন্য এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে। কারণ আপনি যদি নিজের বেটিটাকে পড়ান আপনার জীবন আল্লাহুস সামাদ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আপনি যদি বেটিটাকে পড়ান সেই বেটি ছেলে আপনার বুঝতে পারবে আমার স্বামীর কি জিনিস, আমার স্বামীর উপরে আমার কতটুকু হক, শাশুড়ির উপরে কতটুকু হক, শ্বশুরের উপরে কতটুকু হক, শ্বশুরের বাড়িতে আমাকে কেমন ভাবে থাকতে হবে, আমাকে স্বামীর সাথে কেমন ভাবে থাকতে হবে, স্বামীর কতটুকু কথা মেনে চলতে হবে। এইভাবে বেটিটাকে যদি পড়ালেখা করান ভালো সংসার কাটবে, শ্বশুর বাড়িতে জীবনটা খুশি হয়ে কাটবে, না কেস মোকদ্দমা বাড়িতে ঢুকবে, এরকম কিছু আসবে না। কিন্তু আজকে আমাদের শেরশাবাদের জীবনটা কিভাবে কাটছে জানেন? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, তারা রাত দিন দেখছেন 100টা যদি কোর্টে কেস থাকে 100টা কেসের মধ্যে 90টা কেস শেরশাবাদী মুসলমানের আছে, আর 90টার মধ্যে 80টা কেস শুধু স্বামী স্ত্রীর ঝামেলার কারণে হয়ে আছে। কি ঝামেলা জানেন? বেটি ছেলেটা ফোন করে দিলে, মাগে কিরে বেটি ইমিনসার বাড়তা আর থাকতে পারবো না কে মা, তাড়াতাড়ি করে নিয়ে যা, ই মোরা আর খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না। মা যদি ভালো হয় তো বুঝাইবে, না রে বেটি থাক, দুঃখে হোক সুখে হোক শ্বশুর বাড়িতে থাকতে হবে, স্বামীর বাড়িতে থাকতে হবে, বুঝাইবে ভালো করে। আর যদি মাও যদি ওরকম ছ্যানম্যানে হয় তাহলে কি বলবেন, আচ্ছা তুই বেকার কোন রকম চলে তো আয়, এ বেকার বেটি চলে গেল 5 দিন পর তখন বলছে জামাইটাকে ফোন কর নাকে, ডাক নাকে, কোন রকম ডাক নাকে, ই ফোন করেছে, ফোন করে চলে গেছে। যাওয়ার পর তখন দুটা লোককে দুটা চাংড়াকে রেডি করে রেখেছে, যেমন শ্বশুর বাড়িতে ঢোকা ওর হাত খানটাকে পিলারের সাথে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়া বলছে মরার বেটা মরা, তুই আমার বেটিকে মারছিস, ফিরছিস, গাল দিছিস, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচা হয়েছে, 5টা লোক ডাক, 5 লাখ টাকা দে আর তালাক করে চলে যায়। এই দেখেন এইগুলো হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে ছোট কালে, শ্বশুর বাড়ি চলে গেল। বেটি বুঝে না যে আমার স্বামীর কি হক, বেটা বুঝে না বিবির কি হক, লাখে পোটা পড়ছে, গুটকা মধু খেয়ে 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 মুখখানে একবারে ভেকসা ভেকসা পাটের চাকের মতন গুন্ধাইছে। এবার বেটি ছেলে বলছে আমি আর থাকতে পারবো না। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না। সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটিকে একটু আপনি বুঝান তো। বলছে আমি বিয়ে করবো না। নবীজি বলছেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে তোমার বেটিটাকে ডেকে নিয়ে এসো। বেটিকে ডেকে নিয়ে চলে গেলেন। নবীজি বললেন আরে বাবা আমি শুনলাম তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে আর তুমি বলছো যে না করবো না, কারণটা কি?
এই আমার মায়েরা খালারা শোনেন, এবারে কিন্তু আল্লাহু সামাদ সে মেয়ে ছেলে বলছে নবী গো আমার আব্বা জান আমার বিয়ে দেবে, আমি রাজি হয়ে যাব। তার আগে আমি একটা কথা জানতে চাই নবী গো, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুর বাড়িতে যখন চলে যাব, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে বলেন তো। এই আমার মায়েরা খালারা ভাইরা শোনেন, এবার নবীজি বললেন মহিলারা তোমার স্বামীর ওপরে তোমার অতটুকু হক, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফট পেকে গেছে, ঘা পেকে গেছে, ফোট চুইছে, রক্ত ঝরছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামীর গায়ে যে ঘাটা হয়েছে, ফোটটা হয়েছে, এবার ফোটটা কিন্তু পেকে গেছে, তোমার স্বামী যদি তোমাকে বলে এই আব্দুল্লাহর মা হালেমার মা এই ঘাটাকে তুমি সাফ করে দাও, এই রক্ত পুঁজকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে বিবি রে? তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে এই কাপড় দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নবীজি বলেছেন মহিলারা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেল বেটি ছেলেকে পড়াইতে গেলে ওর সুখের সংসার হবে, ও বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার নাম রোশন হবে, নাম করবে এই বহুটা কত ভালো গে, আহ ওর আদত আখলাক চরিত্র কত ভালো, কোনটা যে পড়েছে, ওই পড়াতে মাদ্রাসার নাম হবে, শিক্ষকের নাম হবে, মা বাপের নাম হবে, গ্রামবাসীর নাম হবে, এলাকার নাম হবে। আর যদি বেটি ছেলেটা ভালো না হয় কি বলবে জানেন? কোন মিনসা মুখ পুরার বেটি নিয়ে এসেছি রে ভাই, নিয়ে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেল না, ওইখানকার ওই গ্রামের বেটিটা নিয়ে আসিস না রে ভাই, এ তো একটা লিয়ে জুলাই পড়ে মরছি, খবরদার ওই গ্রামের বেটিকে তোরা বহু করে নিয়ে আসবি না। দেখেন সবাই বদলাম,